بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একজনকে 2 লাখ টাকা দিয়েছেন, বিনিময়ে তাকে 1 বিঘা জমি দিয়েছে ফসল আবাদ করে খাওয়ার জন্য। টাকা দিয়ে দিলে উনি জমিটি ফেরত দেবেন, এই জমিটির ফসল খাওয়া জায়েজ আছে কিনা? জি না, আপনার এই জমির ফসল খাওয়া জায়েজ নাই। এই জমির ফসল যদি আপনি খান, এটা হয়ে গেল সুদ আপনার জন্য। কারণ আপনি তাকে টাকা ধার দিয়েছেন, সেজন্যই মানে বলেছেন যে টাকা ধার ফেরত দিলেই আপনি তাকে জমি দিয়ে দিবেন। তো এটা ধারই আপনি দিয়েছেন তাকে। অতএব ধারের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, অর্থাৎ প্রত্যেকটা ঋণ এবং প্রত্যেকটা ধার যদি সেখানে কোনো ফায়দা থাকে, কোনো অতিরিক্ত কোনো মুনাফা থাকে, তাহলে সেটি হয়ে গেল সুদ। সুতরাং এক্ষেত্রে আপনি তার কাছে বন্ধক নিতে পারেন জমি, এটা ঠিক আছে, কিন্তু সেখানে আবাদ করার আপনার অধিকার নেই, বা সেখান থেকে কোনো উপকার পাওয়া, শুধু আবাদ না, কোনো ওখানে বসবাস করা বা যে কোনো প্রকার উপকার ওই জমি থেকে আপনি নিতে পারবেন না, এটা আপনার অধিকার নেই। কারণ এটি হয়ে যাবে সুদ, অতিরিক্ত। আপনি তাকে টাকা ধার দিয়েছেন 2 লক্ষ। হ্যাঁ, সে মানে তিনি যদি আপনার কাছে জমিটা, আপনি যদি তার কাছ থেকে ইজারা নিতেন তাহলে এটি আলাদা বিষয় ছিল। জমিতে ইজারা নিতেন, বর্গা যেটাকে বলে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা প্রয়োগ করে, এক্ষেত্রে ইজারা যদি নিতেন তাহলে এটি ভিন্ন কথা ছিল। অর্থাৎ ইজারা কিভাবে? আপনাকে সে জমিটা 3 বছরের জন্য দিবে, বা 4 বছর বা 5 বছরের জন্য, 2 লক্ষ টাকার বিনিময়ে আপনি তাকে 2 লক্ষ টাকা দিবেন, আর তার জমি 5 বছর আপনি আবাদ করবেন। এটি বৈধ, এতে কোনো সমস্যা নাই, কারণ এটা ইজারা। কারণ এটি হলো ইজারা। আপনি তার কাছ থেকে জমি ইজারা নিলেন, 5 বছর আবাদ করবেন, তাকে 2 লক্ষ টাকা দিয়েছেন, এর মধ্যে আপনি যত ফসল উৎপাদন করতে পারেন, এটা আপনার অধিকার রয়েছে। এবং এটা রাসূল বৈধ বলেছেন। তিনি বলেছেন ফালা বাস ইযা কানা বিশাইইন মা'লুম মাদমুন, অর্থাৎ যদি নির্দিষ্ট অর্থের বিনিময়ে হয়, অথবা এবং নির্দিষ্ট সময় মানে নির্ধারণ করা হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই, রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং যেহেতু এখানে আপনি নির্দিষ্ট টাকাও হয়তো 2 লক্ষ টাকা তাকে দিলেন, আর নির্দিষ্ট পরিমাণ 5 বছর নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিলেন, এক্ষেত্রে এটা কোনো সমস্যা না, এটি ইজারা, এভাবে সমস্যা নেই। অথবা টাকার মানে ইজারা তো ইয়াতেও হয়, মানে নির্দিষ্ট জমির ফসল যেটা উৎপাদন হবে তার থেকে একটা পার্সেন্টেজ সে যদি চায়, এক্ষেত্রেও ইজারা বৈধ। কিন্তু যাই হোক, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনাকে বোঝানোর জন্য বলছি যে এটা যদি করতেন তাহলে আপনার জন্য বৈধ হতো, যে তার জন্য আপনি জমিটা 5 বছরের জন্য বা 4 বছরের জন্য বা 3 বছরের জন্য নিলেন, আর তাকে 2 লক্ষ টাকা দিলেন, এটা ইজারা হলো, কিন্তু এটা বৈধ। কিন্তু আপনি যে তাকে, তার কাছ থেকে তাকে টাকা দিলেন, বিনিময়ে জমি নিলেন, জমি থেকে উৎপাদন করবেন, এটা আপনার জন্য বৈধ না। কারণ এটা হয়ে গেল আপনি তাকে টাকা ধার দিয়েছেন, আর ধারের বিনিময়ে অতিরিক্ত লাভ এখানে নিচ্ছেন। কারণ আপনাকে সে 2 লক্ষ টাকাই ফেরত দিবে, প্লাস আপনি এই জমি থেকে যে ফসলটা পেলেন, এটা আপনার অতিরিক্ত লাভ পেলেন বা মুনাফা পেলেন, বা যেটাই বলুন না কেন, এটা সুদ হয়ে গেল, এটা আপনার জন্য বৈধ না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।